বাংলাদেশের ফোক শিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের কোর্টে তোলা হয়েছিল, তার একটা ভাঙচুর মামলা ছিল। কিন্তু দুঃখের বিষয় যে শিল্পী মমতাজ বেগম যে মানিকগঞ্জের অরিজিনাল দেশি মুরগির যে পচা ডিমগুলো যে তার ভাগ্যে পড়বে এটা আসলে কেউ বুঝতে পারেনি। কিন্তু আসলে সে যে একা পচা ডিম খেয়েছে এটাও না, তার সঙ্গে সাইডে যারা পুলিশ ছিল তারাও কিছু খেয়েছে। আসলে দুঃখের বিষয়, কয় না চোর না গৃহস্থ মনে 10 জন নিয়ে তাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিল্পী মমতাজ বেগম আসলে কিভাবে নিরীহ হয়ে কোর্টের বারান্দায় আসলে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন কীভাবে দাঁড়িয়ে রয়েছে, সে সারা বাংলাদেশ চড়িয়ে খেয়েছে, সারা বিশ্ব চড়িয়ে খেয়েছে। আজকে নিরীহের মতো একদম মনে হচ্ছে গ্রামের একটা নিরীহ পাবলিক একদম সেইভাবে আসলে আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। সে কথা বলছে না, তার মুখ বন্ধ হয়ে রয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আপনারা দেখুন মাথাও নড়ছে না, স্টিল বডির মতো সে দাঁড়িয়ে রয়েছে। এবং সাইডে যারা আইনজীবী রয়েছে এবং পুলিশ রয়েছে তারা আসলে অবাক চোখে দেখতে পাচ্ছেন কত আইনজীবী রয়েছে। আসলে এখন মূলত কথা হলো আমাদের শিল্পী মমতাজের কোনো ক্ষমতা নাই, এর জন্যই সে স্টিল হয়ে নীরবে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই যে শিল্পী মমতাজের আজকে এই কাঠগড়ায় কেন দাঁড়াতে হলো এটা আপনারাও জানেন, আমরাও জানি, এখানে বলার কিছুই নাই। আজকে শিল্পী মমতাজ যদি শিল্পীগিরি করে খাতো তাহলে হয়তো তার কাঠগড়ায় দাঁড়াতে হতো না। কিন্তু সে হয়তো শিল্পীর মধ্যে রাজনীতি যায়, তার আজকে এই হাল, ঝরে যাচ্ছে তার মাথার বাল। ধন্যবাদ।